হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো প্রথমে ইন্ট্রো দিয়ে দিই। আমি ভিডিও করতে গেলে ইন্ট্রো দিতে ভুলে যাই, তো তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। তো আজকে কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হাই, তো দেখো আমরা দুইজনের লজ্জার ঠেলায় কি বলবো রাস্তায় দাঁড়িয়ে আছি। তো গাইস, আমরা আজকে এসেছি একটা বাড়ি চালতা নিতে। মানে লোকের কাছ থেকে চেয়ে খাইতে কেমন একটা লজ্জা লাগে। চুরি করে খাইতে মজা লাগে, ঠিক আছে, কিন্তু লোকের কাছ থেকে চাইয়ে নিয়ে আসবো লজ্জা লজ্জা লাগে। তাই দুজনে এখানে বসে বসে ভাবছি যাবো কিনা। তো চলো যাই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রাস্তার এখানে, আর বাড়ি থেকে অনেক মানে হাসতে হাসতে আসলাম যে কী করে চাইবো। এদিকে আওয়াজের জন্য শুনতে পাচ্ছ কিনা জানি না। তো চলো যাওয়া যাক, দেখি কি বলে। চলো গাইস, দেখো এই যে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের ভীষণ লজ্জা লাগছে। ওই দেখো চালতে গাছ, ওই যে দেখেছো, এই যে চালতা হয়েছে। ওই দেখো আমরা অনেক নাক লজ্জা ফেলাইয়ে চাইছি গাইস। তো অবশেষে আমাদেরকে বলেছে গাছে উঠে নিয়ে যা। দেখো ওই যে চালতা। আর এখন পায়েলকে গাছে উঠাবো। পায়েল এখন গাছে উঠে চালতে পারবো। দেখো কত চালতা হয়েছে, ও মাই গড। জলে পড়বে তো পারলে। আর জলের ভিতরেই সব চালতাগুলো রয়েছে, দেখছিস? কি করব, জলের ভেতরেই রয়েছে। মানে এই সাইডে কোনো চালতাই নাই, এই সাইডের গুলো খাইয়ে নিছে। এই যে জলের ভেতর পুকুর, ওইখান থেকে পারলেই সব পুকুরে পড়বে। কি করি বলতো, একটা কুটা বাঁধানোর দরকার ছিল। কি করবো তাই না? গাছে কে উঠবে? আমি তো পারবো না। ছেলে মানুষের দরকার ছিল, জানিস? কি করবো গাইস, জানতে পারতে এসে এখন গাছে উঠতে হবে। কে উঠবে গাছে? আমি পারবো না। এই দিক থেকে টান, ওদিকে টান থেকে চলে মাথার মধ্যে কোনো বুদ্ধি খাচ্ছে না। দেখো কষ্টের ফল, দেখেছো দৌড়টা কেমন দিল। এই দেখো গাইস, দেখেছো তো কত কষ্ট করে চালতেগুলো পারলাম। অনেক কষ্টের ফল। লাস্ট অবধি যেভাবে গুতায় এই তিনটে চালতে পেরেছি। তো চলো বাড়িতে গিয়ে মাখা হবে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। চলো। এই দেখো গাইস, আমরা নিয়েছি অলরেডি। আমাদের একটা চালটা প্রায় কাটা হয়ে গেছে, আমি কাটছি। আর চালতে কাটতে গিয়ে আমার এক্ষুনি মানে আর একটু হলে আমার হাতটা একদম পুরো কেটে যেত। ভীষণ ভীষণ মানে কাটতে ভীষণ অসুবিধা হয় চালটা কাটতে। দেখো কে কে চালতে খেতে পছন্দ করো? আমাদের কিন্তু কাটার সময় একটু অসুবিধা হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে চালতে। কাটতে কাটতে আমার খুব কষ্ট হয়ে গেছে। তো এখন আমাকে কিছু বলতে দে, তারপর সঙ্গী ফঙ্গি যা বলিস বলিস। দেখো আমার কাটতে কাটতে অনেক কষ্ট, আমার হাত আর একটু হলে কেটে যেত। তার জন্য পায়েলকে বললাম যে পায়েল তাহলে তুই একটু কাট। তো এখন কাটছে আর আমি একটু বসে আছি। আর একটা বটি যদি হতো তাহলে দুজনে কাটতে তাড়াতাড়ি হয়ে যেত। এমনি কাটে পাচ্ছি না, তোমরা এসে সব খাইয়ে চলে যাও। মানে আমরা কষ্ট করে পারি আনলাম, কষ্ট করে কাটতেছি, আর ওরা খালি এসে খাইতে চলে যাচ্ছে। লঙ্কা লঙ্কা সর্ষে লবণ দিয়ে এখন বাটবো সুন্দর করে, একটু জল দিয়ে। আমরা চালতাটা সুন্দর করে দেখো কেটে নিয়েছি, তারপরে মশলা মুছে নিলাম। এখানে কত দর্শক বসে আছে, সব খাবার নিয়ে গেছি।
দেখো গাইস, এটা এই যে নিয়ে নিয়েছি, এটার উপর সব দিয়ে দিলাম। একটু ধনেপাতার দরকার ছিল, কিন্তু ধনেপাতাটা আমরা পেলাম না, আমাদের মাঠে এখনো ধনেপাতা বড় হয়নি। এর মধ্যে আমি আগে থেকে একটু চিনি দিয়েছিলাম। রিভিউ দাও, কেমন হয়েছে? কেমন হয়েছে বলবি তো, রিভিউ দে। দারুণ, আমাদের তো যা দারুণ লেগেছে এটা বলার মতো না। এই যে এর কাছে জিজ্ঞেস করো কেমন লেগেছে বল। ভালো, ভালো লাগছে। দেখো গাইস, এই যে আমাকে কি করে দেখাবো, এবার একটু দেখা আমাকে। দেখো চালটা, ওইসব জিনিস পেলে মনে হয় যে আমি স্বর্গের থেকে মানে স্বর্গে আছি, ঠিক আছে। এমন কোনো মাখা নেই, এমন কোনো মাখা নেই যে আমরা খাই না, সব কিছু খাই, শুধু ডাবটা খাওয়ার একটু বাকি আছে। বল বল পায়েল। হ্যাঁ অনেকদিন ধরে ভাবছি যে ডাব মাখা করবো, এরপরে গাছ আছে কিন্তু ডাব নেই। হ্যাঁ আসো না, এই কেবল হলো আমরা খাচ্ছি, ওরা রয়েছে না, ওদের ঝাল দিই নাই, অল্প ঝাল দিচ্ছি সবাই।